স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে কি পরিমাণ লাভ হয়, কি পরিমাণ বরকত আসে, এটা যদি কোনো হাসব্যান্ড এবং ওয়াইফ বুঝতে পারত, তারা কখনো তাহাজ্জুদের নামাজটা মিস দিতে পারত না। আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমরা তাহাজ্জুদ পড়ব কেমন করে? আমাদের তো ফরজেরই ঠিক নেই। ইভেন আমার মনে হয় বেশিরভাগ মানুষ তাহাজ্জুদ পড়তে চেয়েও পড়তে পারে না। জাস্ট একটাই কারণ, সে কারণটা হচ্ছে আমাদের আসল জায়গায় গলত ফরজ এবং সুন্নতের আমাদের খবর নেই। এজন্য আমি প্রত্যেকটা হাসব্যান্ড এবং ওয়াইফকে বলবো, যদি আপনারা আল্লাহর কাছ থেকে বড় কিছু পেতে চান, তাহাজ্জুদটা উভয়ে আদায় করেন। স্বামীও ওঠেন, স্ত্রীও ওঠেন, জায়নামাজ বিছান, তাহাজ্জুদ আদায় করেন, উভয়ে মিলে দোয়া করেন। আপনার যে কত লাভ হবে তার কয়েকটা আইডিয়া আমি আজকে দিচ্ছি, যাতে করে প্রত্যেকটা হাসব্যান্ড এবং ওয়াইফ মোটিভেটেড হয় তাহাজ্জুদটা একসাথে আদায় করার জন্য। নাম্বার 1, হাসব্যান্ড এবং ওয়াইফ যদি একসাথে তাহাজ্জুদ আদায় করে, সবচেয়ে বড় এবং উত্তম লাভ হচ্ছে উভয়ের সম্পর্ক আল্লাহর সাথে শক্ত হয়ে যায়। আল্লাহর সঙ্গে তাদের সম্পর্কটা বন্ধুত্বের মতো হয়ে যায়। স্বামী এবং স্ত্রী উভয়েই আল্লাহর নিকটবর্তী বান্দা এবং বান্দি হয়ে যায়। এর চাইতে বড় লাভ কি প্রিয় ভাইয়ের আর কিছু হতে পারে? স্বামীও আল্লাহর প্রিয় বান্দা, স্ত্রীও আল্লাহর প্রিয় বান্দা। আরে যেই বান্দা-বান্দি আল্লাহর কাছে প্রিয় বান্দা-বান্দি, তারা কি কখনো তাদের জীবনে বিচ্ছেদের দিকে যেতে পারে? পারে না। এজন্য সবচেয়ে বড় লাভ হচ্ছে স্বামী এবং স্ত্রী আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা এবং বান্দি হয়ে যায়। তাহাজ্জুদ মিস দেওয়া যাবে না। ২ নাম্বার লাভটা হচ্ছে, স্বামী এবং স্ত্রী যখন একসাথে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায়, তাদের পারস্পরিক যে সম্পর্কটা আছে, এই সম্পর্কের মাঝে আল্লাহ বরকত দিয়ে দেয়, ভালোবাসা বাড়ায় দেয়, মায়া বাড়িয়ে দেয়। এবং স্বামী এবং স্ত্রী যখন একসঙ্গে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল উভয়ের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, যদি আপনারা তাহাজ্জুদ পড়তে পারেন স্বামী এবং স্ত্রী মিলে, আপনাদের সঙ্গে আল্লাহর সম্পর্কটা দৃঢ় হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক স্ট্রং হবে। ৩ নাম্বার, আপনাদের সংসারে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বরকত তো দিবেনই, পাশাপাশি আপনাদের তাহাজ্জুদের বিনিময়ে, দোয়ার বিনিময়ে আপনাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। এবং ৪ নাম্বার যে লাভটা হয় সেটা হচ্ছে যে, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল স্বামীর রিজিকে বরকত দান করে, স্বামীর কামায়ে বরকত দান করে। এবং সবচেয়ে বড় লাভটা হচ্ছে, এই দম্পতির মাধ্যমে যে সন্তানটা আসে, আল্লাহ তাদের ঘরে নেককার সন্তান দান করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? খালি লাভ আর লাভ, লাভ আর লাভ। সবচেয়ে বড় লাভ হচ্ছে, স্বামী এবং স্ত্রী যদি একসঙ্গে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াতে পারে, নামাজ আদায় করতে পারে, আল্লাহর কাছে একনিষ্ঠভাবে দোয়া করতে পারে, এবং উভয়ের দোয়া যদি কবুল হয়ে যায়, স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা দুনিয়াতেও যেমন একসাথে রেখেছেন, জান্নাতেও আল্লাহ একই ঘরে উভয়কে রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যদি সংসারে বরকত চান, স্বামী স্ত্রীর ভালোবাসাকে বাড়াতে চান, নেককার দিনদার সন্তান চান, উভয়ের গুনাহকে ক্ষমা করাতে চান, উভয়ের সম্পর্ককে স্ট্রং করতে চান, পরিবারে বরকত চান, রিজিকে বরকত চান, আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি দৃঢ় করতে চান, স্বামী স্ত্রী মিলে উভয়ে তাহাজ্জুদটা আদায় করবেন। হাদিসে আসছে, স্ত্রী যখন স্বামীর চোখে তাহাজ্জুদের জায়নামাজ দিয়ে দাঁড়াবার জন্য পানি ছিটিয়ে দেয়, জাগিয়ে তুলে, এই পানি ছিটানোর মাধ্যমেও আল্লাহ স্ত্রীর আমলনামায় সওয়াব লিখে দেয়। পড়েন সুবহানাল্লাহ। যদি একজন স্বামী তার স্ত্রীকে তাহাজ্জুদের জন্য ডেকে তোলে এবং স্ত্রী উঠে অজু করে নামাজটা পড়ে, আল্লাহর হাবিব বলেছেন, ওই নামাজটা যে স্ত্রী পড়ল সে তো সওয়াব পাবেই পাবে, এবং স্ত্রীর ওই সওয়াবটা আল্লাহ স্বামীর আমল নামাতেও দান করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যদি আপনারা দাম্পত্য জীবনে সুখী হতে চান, আপনাদের
দাম্পত্য জীবনটাকে সুন্দর করতে চান, পারস্পরিক সম্পর্ককে স্ট্রং করতে চান, একে অপরের জন্য রহমত হতে চান, তাহাজ্জুদটা প্লিজ মিস দেবেন না। টুগেদার উভয়ে মিলে চেষ্টা করবেন। আমি একটু টিপস শিখাই দিচ্ছি। আমার মনে হয় পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, হাজব্যান্ডের উচিত ঘুমানোর আগে একটু বেশি করে পানি খাওয়া, ওয়াইফেরও উচিত একটু বেশি করে পানি খাওয়া। কারণ সায়েন্স বলছে পানি যদি মানুষ একটু বেশি করে খায়, সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টার পরে তার ভেতরে একটা ইউরিন পাস করার যে ব্যাপারটা এটা কাজ করবে। কারণ আপনি যখন পানি বেশি করে খান, আপনার ইউরিন পাস করার যে চাপটা এটা বেড়ে যায়। তো আপনি যদি রাত 10টার সময় ঘুমিয়ে যান এবং ভয় পান যে আমার ঘুম ভাঙবে কি না, কিন্তু আপনি যদি পানি পান করে ঘুমিয়ে যান, দেখবেন যে আপনার ঘুমটা অতি দ্রুত ভেঙে যাবে। একটাই কারণ, ইউরিন পাসের চাপে আপনার ঘুমটা ভেঙে যেতে পারে। আর একটা টিপস অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে যে প্রতিটা ফরজ আমল এবং সুন্নত আমল দৈনন্দিন রাইট টাইমে আদায় করবেন। আই রিপিট অ্যাগেন, তাহাজ্জুদ যদি মিস করতে না চান, প্রতিদিন ফরজ এবং সুন্নতের যে আমলটা এটাকে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। কারণ কি প্রিয় ভাইয়েরা, মনে করেন জোহরের পূর্বে 4 রাকাত নামাজ সুন্নত, আপনি এটা পড়লেন না, কথার কথা। এশারের পরে 2 রাকাত নামাজ সুন্নত আপনি পড়লেন না। মাথায় রাখবেন, ফরজের কাতার সবচেয়ে উপরে, ওয়াজিবের কাতার তারপরে, সুন্নত তারপরে, নফল তারপরে। আপনাকে মূল ভিত্তি ঠিক রাখতে হবে। যেমন বেতেরের নামাজটা ওয়াজিব, আপনি বেতের পড়লেন না, আপনি সুন্নত পড়লেন না, আপনি যতই ট্রাই করেন আপনি তাহাজ্জুদ পড়বেন, আল্লাহ আপনাকে তৌফিক দিবে না, আল্লাহ আপনাকে ওই সুযোগটা দিবে না। আপনি যদি বাপ মায়ের খেদমত বাদ দিয়ে শাশুড়ির খেদমত করেন, এই খেদমত কি আল্লাহর কাছে কবুল হবে? হবে না। আপনাকে আসল জায়গা ঠিক রাখতে হবে। তাহলে আমরা যদি তাহাজ্জুদটা মিস করতে না চাই, আমরা চেষ্টা করব আমলে অ্যাক্টিভ হওয়া, ফরজটা পড়া, ওয়াজিবটা আদায় করা, সুন্নতটা আদায় করা। তবেই ইনশাআল্লাহ আশা রাখা যায় আমাদেরকে প্রতিনিয়ত তাহাজ্জুদের জন্য কবুল করবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদের সবাইকে প্রতিনিয়ত তাহাজ্জুদের জন্য কবুল করে। পড়েন সবাই আমিন। এবং আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই যে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আপনি যদি কখনো আপনার মনে হয় যে আমি তাহাজ্জুদ 3 দিন পড়তে পারছি, 4 দিন পড়তে পারছি না, আপনারা হতাশ হবেন না। কিপ ট্রাইং, কিপ গোয়িং। মানে ব্যাপারটা হচ্ছে যে সপ্তাহে 3 দিন পড়ছেন, 1 দিন মিস যাচ্ছে, ভাবছেন হায় হায় মিস গেল কেন, আমি আর পড়বো না, এরকম না। আপনার মিস যাবে, আবার ট্রাই করবেন, মিস যাবে, আবার ট্রাই করবেন, মিস যাবে, আবার ট্রাই করবেন। আপনি যখন ট্রাই করতে থাকবেন, কিপ ট্রাইং অ্যান্ড কিপ গোয়িং যখন হবে, একটা পর্যায়ে গিয়ে কী হবে, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানোটা আপনার জন্য দৈনন্দিন জীবনে একটা কাজ হয়ে যাবে এবং এইটা ছাড়া আপনার জীবনটা অচল হয়ে যাবে। দেখবেন যে ফরজ নামাজের প্রতি দায়িত্বশীল আচরণ করে সেই বান্দা নামাজ না পড়লে তার ভাল লাগে না। আমি আমার লাইফে ফিল করেছি। আমি খুব বড় নামাজি তা বলবো না, বাট যেহেতু বাচ্চাকাল থেকে মাদ্রাসায় পড়েছি, নামাজে অভ্যস্ত ছিলাম, নামাজ না পড়লেই খারাপ লাগে। আপনাদেরও একই অবস্থা হওয়ার কথা। নামাজ না পড়লে দেখবেন অশান্তি কাজ করে, ফজরটা মিস হয়ে গেলে দেখবেন ঘুম ভাঙলে ভিতরে একটা খিটমিট খিটমিট কাজ করে। তো আপনি যখন ফরজের মতো তাহাজ্জুদেও আসক্ত হয়ে যাবেন, দায়িত্বশীল হয়ে যাবেন, তখন দেখবেন ফরজ না পড়লে যেমন ভালো লাগে না, তাহাজ্জুদ না পড়লেও সেম ফিলিংসটা আপনার ভিতরে কাজ করবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, সুন্নতের পাশাপাশি, ওয়াজিবের পাশাপাশি যেন আমাদের সবাইকে তাহাজ্জুদের জন্য কবুল করে। পড়েন সবাই আমিন।